আমি রূপসা। দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। সারাদিনের ফুটবলের সমস্ত খবর নিয়ে আমরা হাজির আপনাদের কাছে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আজকের বিশেষ বিশেষ খবর। ফুটবল এক নজরে। জাতীয় জুনিয়র ফুটবলে বাংলার সহজ জয়, শেষ 8-এ বাংলা। মোহনবাগানকে শুভেচ্ছা IFF। বাংলার ফুটবলে আবারও একবার সাফল্য, লিগ শিল্ড জয় মোহনবাগান। উৎসবে মাতল সবুজ মেরুন জনতা, উচ্ছ্বাস প্রাক্তনীদের। স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব 20 পুরুষদের জাতীয় ফুটবলে কোয়ার্টার ফাইনালে বাংলা। মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের রামকৃষ্ণ মিশনের মাঠে গ্রুপ লিগের শেষ ম্যাচে উত্তরাখণ্ডকে হারালো বাংলা। কিন্তু এই টুর্নামেন্টের শুরুতে তাদের বেশ সমস্যার মুখে পড়তে হয়। ট্রেন বিভ্রাটের জন্য 11 ঘন্টা লেটে পৌঁছে 12 ঘন্টার মধ্যেই তারা তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে না এবং সেই ম্যাচটি ড্র হয়। কিন্তু পরবর্তী ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত জয়। এর পরের ম্যাচ মানে গ্রুপ লিগের শেষ ম্যাচে তারা উত্তরাখণ্ডের বিরুদ্ধে 3-0 গোলে জয়ী হন। গোলগুলি করেন রাহুল নস্কর, শান্তনু নস্কর এবং শিবম মান্ডি। খেলা শেষে আমরা কথা বলে নিই বাংলার কোচ বিজয় ঘোষের সঙ্গে। শুনে নিই কি বললেন তিনি। হ্যালো। হ্যাঁ স্যার, আমি আরেকটা থেকে মৌমিতা বলছিলাম, আপনাকে কিছু কোয়েশ্চেন করার ছিল। বলুন। হ্যাঁ বলছি, আজকে যে খেলাটা হলো আপনারা 3 গোলে জিতেছেন, তো সেটার জন্য যদি আপনার প্রতিক্রিয়াটা দেন যে কিরকম ছেলেরা খেললো, কিরকম কি হয়েছে। প্রতিক্রিয়া বলতে ম্যাচটা জিতেছি, কোয়ালিফাই করেছি, এটা একদম ঠিক আছে। ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে এইখানে এবং প্রচন্ড গরম তাতে প্রচন্ড মানে তারা ম্যাচের গুরুত্বটা বুঝেছিল এবং গুরুত্ব অনুযায়ী এবং আমরা যেরকম প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী প্রিপারেশন ছিল, আমি আগেও বলেছি এবং সেইগুলো ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা আচ্ছা। আর আপনার দলে এমনি কোনো সব প্লেয়াররা ঠিক সুস্থ আছে, মানে চোট আঘাতের কোনো অসুবিধা নেই তো? চোট আঘাত নেই, কিন্তু এখানে এটার জন্য মানে পায়ের সমস্যা হচ্ছে, মাসেলের হয়েছে। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে ফার্দার যে দুটো প্লেয়ার আমার কাজ সমস্যায় বা পরে নেক্সট ম্যাচ খেলতে পারবে না। দুটো প্লেয়ার কাজ সমস্যা। আরেকটা হচ্ছে আপনার যেহেতু আজকে কোয়ার্টার ফাইনালে আপনারা চলে গেলেন, তো এরপর ফিউচার মানে নেক্সট প্ল্যান কি রাখছেন, কি ভাবছেন সেটা নিয়ে? দেখুন, এইটা একটা প্ল্যান ছিল। কোয়ার্টার ফাইনালে আমাদের গ্রুপটা যথেষ্ট শক্তিশালী ছিল, আর যেটা আমার এটাই বলার ছিল আজকের ম্যাচটা আমার ক্রুশিয়াল ছিল এবং আমি আগে একবার বলেছি যাতে আমরা সকালে বিকালে, যেহেতু আমি আবার বলছি যে এই ম্যাচটার জন্য আমি IFF সেক্রেটারি অনির্বাণ দত্ত মহাশয়কে আমি মানে ধন্যবাদ, আমিও কৃতজ্ঞ। কারণ হচ্ছে ম্যাচটা সকালে ছিল আমাদের, আর তামিলনাড়ুর ম্যাচটা বিকেলে ছিল। এই ম্যাচটা ওনার প্রচেষ্টায় অনেক ইচ্ছেই অনেক রাতে অনেকভাবে করে দুটো ম্যাচ সেম টাইমে করেছে, যেটা আমি আগে বলেছি যেটা অ্যাডভান্টেজ, মানে এক সময় খেলাটা একদম একদম এটা হচ্ছে এই। আর সামনের ম্যাচ এরপর নকআউট ম্যাচ, কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ আমি দেখেছি এবং সম্ভবত কর্ণাটক কোয়ালিফাই করবে অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট টেবিল। কালকেও কর্ণাটকের ম্যাচ আছে, দেখতে যাবো। এই দুটো প্রিপারেশন আমরা দুদিন সময়, ইঞ্জুরি ছোটখাটো যা আছে রিকভারি করার সময় পাবো আমাদের মেকানিক ভাবে। দেখা যাক, নিশ্চয়ই সারা বাংলা আপনাদের দিকে তাকিয়ে আছে। সেটাই টিম যেন খুব ভালো পারফরমেন্স করে, সেটাই আমরা আশা করবো। আরেকটা কথা ছিল যে ওয়েদারটা যেটা আছে সেটা কতটা আপনারা ফিল করছেন? ওয়েদারটা এখানে এখন খুব গরম হয়ে গেছে, একদম মানে প্রচন্ড গরম। মানে যেহেতু একটা তাও আমাদের জায়গা থাকাগুলো একটু মোটামুটি ভালোই, কারণ একটা মিশনের মধ্যে রামকৃষ্ণ মিশনের কমপ্লেক্সের মধ্যে, কিন্তু যথেষ্ট গরম আছে এখানে। আমাদের তুলনায় একটু অন্যরকম, হিউমিডিটি আমাদের এদিকে খুব বেশি, কিন্তু এখানে গরমটা খুব বেশি, হিউমিডিটি অতটা নেই। কিন্তু
ঠিক আছে, সব মিলিয়ে অনেক শুভেচ্ছা রইলো। আপনার ছেলেরা, আমাদের বেঙ্গল টিম, আমরা সবাই তাকিয়ে আছি স্কোর যেন ফাইনালে আমরা একটা ভালো রেজাল্ট পাই, আশা করবো। সেটার জন্য অনেক শুভেচ্ছা রইলো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রথমবার আইএসএল এর লিগ শিল্ড জয়, রাজ্য ফুটবল সংস্থা আইএফ এর তরফ থেকে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেওয়া হলো মোহনবাগান সচিব দেবাশিস দত্তের হাতে। মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে আইএফ এর সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝা ও সিএফএল কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানালেন মোহনবাগানকে। আসুন দেখে নিন সেই ভিডিও। চৈত্র শেষে মোহামেডানের হাত ধরে সাফল্য এসেছিল বাংলার ফুটবলে, আর নতুন বছরের শুরুতেই মোহনবাগানের হাত ধরে এলো আইএসএল এর লিগ শিল্ড। বছরের সূচনায় এই সাফল্য বাংলা ফুটবলের জন্য এক গর্বের মুহূর্ত। সোমবার রাতে খেলা শেষেই আনন্দে মাতল যুব ভারতী। মোহনবাগান সমর্থকদের সেই আবেগের ছোঁয়া আমাদের ক্যামেরায় ধরা পড়ল। পরিচয় যতই হোক প্রাক্তন ফুটবলার, কিন্তু আজও মনে প্রাণে মোহনবাগান। সবুজ মেরুনের জার্সিতে এক সোনালী অধ্যায় কেটেছে তাদের। আজ তাদের প্রিয় দলের সাফল্যে খুশি তারা। আমরা কথা বলেছিলাম সবুজ মেরুনের কিছু প্রাক্তন ফুটবলারদের সাথে। চলুন দেখে নিন কি বললেন তারা। অনির্বাণ বলছিলাম, বলছি যে এই যে মোহনবাগানের কালকে যে সাকসেসটা, লিগ শিল্ড জয়, এটা নিয়ে তোমার প্রাক্তনী মোহনবাগান হিসেবে তোমার কি রিয়াকশন বলো? তুমি কি ভাবছো, কেমন লাগছে তোমার? ভালো তো লাগছে আমার, কেন সবার তোমাদের ভালো লাগছে না? সবারই ভালো লাগছে। বাংলার ফুটবলে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামতার সাফল্য পেলে সকলেরই ভালো লাগে। আর কালকের ম্যাচটা মোহনবাগান জিতেছে, তাতে একটা দুটো রেকর্ড হয়েছে। 10 বছর ধরে আইএসএল এ মোহনবাগান এর আগে এই দলটাকে হারাতে পারে, এই প্রথম তারা হারালো। আমার কাছে এটা সবচাইতে বেশি ভালো লেগেছে। দেখো, সাফল্য তো আসবেই, যদি ঠিক মতো তুমি একটা দলকে যদি পরিচর্যা করতে পারো, অনুশীলনটা ঠিক মতো করতে পারো, সাফল্য আসবে। ফেরানোর সময় যে ফাঁক ফোকর গুলো তৈরি হয়েছিল মোহনবাগানের, খাবারকে ঠিক সময় মতো এনে মোহনবাগান সুপার জায়ান্টসের কর্মকর্তারা একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল। আজকে খাবার আসার পরে দুটো জিনিস তিনি করতে পেরেছিলেন। প্রথম কথা হচ্ছে তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাসটা ফিরিয়ে দিয়েছিলেন। বিশেষ করে বিদেশিদের ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। আজকে তুমি দেখো সাদিকু, কামিজ, পেত্তাতোসকে আমি এদের বাইরে রাখছি, কাউকো, এরা যে ফুটবলটা খেলেছে, এরা যেভাবে দলকে সাহায্য করার চেষ্টা করেছে, এটা কিন্তু হাবাস ঠিক সময় মতো তাদের ব্যবহার করে নিয়েছে। গতকালকের যে দুটো গোল হয়েছে, অবশ্যই আমি বলবো সেরা গোল হচ্ছে ক্রিস্টিয়ান কোলাসো, এবং বাঁদিক থেকে কাট করে ডান পায়ের যে শটটা ও নিয়েছিল, নিজে উইঙ্গার ছিলাম তো, একটা উইঙ্গার যখন কাট করে ভেতরে ঢোকে, এবং তুমি দেখবে জায়গাটা এত সুন্দর ও বেঁচেছিল, 18 গজের ওই কোণা থেকে ও শটটা নিয়েছিল, কিছু করার ছিল না ওদের বলতে পারে। এটা একটা জাত উইঙ্গারের মতো কাজও করেছে, এবং খুব ভালো একটা গোল মোহনবাগানকে উপহার দিয়ে। হ্যালো, আই এম কলিং ফ্রম IFA. Yeah. Good afternoon, sir. Yeah. What's your reaction for Mohanbagan Shield win? How's your feeling about this? Of course, I'm really happy, for one more achievement of the club. It's let's not say that it's really a surprise, because a club, a big club like Mohanbagan, they are always into those kind of challenges, those kind of finals, and definitely it's a great moment, I think, for a sort of fun and people are also being part of it
in the past, in the history of the club, as players, I think people have been welcoming the club. It is really a powerful moment for all of us. Yes. তো চলুন তাহলে এবার দেখে নিই আগামীকালের খেলাগুলো। RFDL ন্যাশনাল স্টেজ, মোহনবাগান সুপার জায়ান্টস বনাম মুম্বাই সিটি এফসি, অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি বনাম ইস্ট বেঙ্গল এফসি। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার ফিরে আসছি বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে ঠিক এই সময়। শুভরাত্রি।